নমস্কার দাদা, আমাদের প্রার্থীকে এবার 90 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আপনাদের সব সমস্যার সমাধান করে দেব। আপনাদের পাশে চাই, ভালো থাকবেন। এই মুখটা ততক্ষণই হাসি মুখ থাকে যতক্ষণ আপনার বাড়ির সামনে দিয়ে নয়তো পথে ঘাটে বাজারে প্রচার করতে থাকে প্রার্থী ও নেতাগণ। কিন্তু ওই মুখটাই যখন একটা সভা মঞ্চে উঠে যায় আর হাতে এরকম একটা মাইক্রোফোন পেয়ে যায়, তখনই তাদের মনের ছবি ফুটে ওঠে রাজনীতির ময়দানে ভোট এলে নির্বাচনের সময়। তাই আমরা দেখি যে এ রাজ্যের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন ও বিবেকবান নেতারা সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা যে বক্তব্য দেয়, সেই বক্তব্যের মাঝে অকথা ও কুকথার বন্যা বইয়ে দেয়। সেই অকথা কুকথাগুলো তারা প্রতিনিয়ত বলতে থাকে। সেই বক্তব্যের মাঝে বিপক্ষ দলের নেতাদের প্রতি তাদের সেই সৌজন্য, শালীনতা, ভদ্রতার লেশমাত্র চিহ্ন থাকে না। তারা ভোট এলেই ধর্মকে নিয়ে টানাটানি করে। তারা ভোট এলেই এইসব অকথা কুকথাগুলো বলতে থাকে, কারণ তারা চায় ক্ষমতা দখল করতে। তারা চায় ওই মসনদটা, তারা চায় ওই মসনদের ওই চেয়ারটা। তাই ওই চেয়ার চাইতে গিয়ে তারা কখনো অর্থের বলে আর কখনো পেশি শক্তির বলে সেই অকথা আর কুকথার বন্যা বইয়ে দেয়। আর এই অকথা কুকথাগুলো সংবাদ মাধ্যমের কর্মীরা ভিউজ পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রচার করতে থাকে। আর ঠিক তখনই এই রাজনীতির আঙিনা কুলসিত হয়, দূষিত হয়। তখনই আর এই ভদ্রত শিক্ষিত ভদ্র মানুষ যারা রাজনীতির আঙিনায় আসতে চায়, তারা অন্তত পিছু হটে যায়। তাই আমরা বলছি, রাজনীতির ময়দান থেকে এই অকথা কুকথাগুলো অন্তত দূর করা হোক। রাজনীতির মধ্যে সৌজন্য, শালীনতা, ভদ্রতা আনা হোক। আমরা দেখি যে ভোট এলেই ধর্মকে নিয়ে টানাটানি করে। রাজনীতির এই সময়কালে দাঁড়িয়ে রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে ধর্ম। যত ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, কর্মসংস্থান তত পিছিয়ে যাচ্ছে। রাজনীতির ইস্যু হয়ে উঠুক শিক্ষিত বেকারের চাকরি, এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের স্থায়ী কাজ, কৃষকের ফসলের ন্যায্য দাম, পড়াশোনার মান উন্নয়ন, অর্থাৎ খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে ইস্যু হোক। তাই আমরা বারবার করে বলছি যে ধর্মটাকে রাজনীতির ময়দান থেকে যত তাড়াতাড়ি সরানো হোক, তবেই কিন্তু কর্মসংস্থানের দিশা দেখানো যাবে। এ রাজ্যের কিছু নেতা তারা মনে করছে যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশাতে পারি, তাহলে সাধারণ মানুষ ধর্মের নেশায় আসক্ত হয়ে থাকবে। তারা কাজ চাইবে না, তারা অন্ন চাইবে না, তারা বস্ত্র চাইবে না, তারা বাসস্থান চাইবে না। তাই আমরা বলছি কর্মসংস্থান আগে হোক। কোন এক দার্শনিক বলেছিল, রাজনীতি হৃদয়বৃত্তির কারবার। এই সময়কালে দাঁড়িয়ে কারোর হৃদয় সহানুভূতি আছে নাকি? আমার তো মনে হয় না। এভাবেই চলে যাচ্ছে প্রতিনিয়ত। তাই আমরা এটা বলে শেষ করব, রাজনীতির ময়দানে কর্মসংস্থান ইস্যু হোক। আবার বলছি, রাজনীতির ময়দানে কর্মসংস্থান ইস্যু হোক।